21 বছর ধরে যে মাঠে খেলা গড়ায় না সেই মাঠে টাইগারদের দিয়ে খেলা ফেরানোর পরিকল্পনা করছে ক্রিকেট অস্ট্রেলিয়া। প্রায় 2 যুগ পর অজিদের মাঠে খেলার সুযোগটা হওয়ার কথা ছিল আনন্দের উপলক্ষ, কিন্তু সেটি এখন প্রশ্ন তুলেছে বাংলাদেশ দল কতটা হতভাগ্য। 2003 সালের 18 জুলাই ডারউইন টেস্টের পর কখনোই বাংলাদেশ দলকে টেস্ট ক্রিকেট খেলতে চিঠি দেয়নি ক্রিকেট অস্ট্রেলিয়া। সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিমদের মতো জাদ্দেল ব্যাটাররা জানেনই না অজিদের মাঠে রঙিন বলে খেলার অভিজ্ঞতা কেমন। কিন্তু এবার সাকিবদের না পাওয়া স্বাদ চেখে দেখার সুযোগ পেতে যাচ্ছে বর্তমান দলটি। এফটিপিতে থাকা 2টি টেস্ট ম্যাচ হওয়ার কথা ছিল 2027 সালে, কিন্তু মেলবোর্নের 150 বছর পূর্তি অনুষ্ঠানের জন্য 1 বছর এগিয়ে এনে 2026 সালের জুলাই আগস্টে এই সিরিজ মাঠে গড়ানোর কথা রয়েছে। অস্ট্রেলিয়ায় সিরিজ শুনে ভাবনার সাগরে মেলবোর্ন, সিডনি, পার্থের কথা মাথায় আসলে তা এখনই সেসব ছেড়ে ফেলতে হবে, কারণ খেলা হবে ডারউইনে। আপাতত এর বাইরে কোনো অপশন নেই, অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণার। সাধারণত শীতের মৌসুমে অস্ট্রেলিয়ার বড় মাঠগুলোতে টেস্ট আয়োজন করা হয় না, এই সময়টায় ফুটবলের প্রধান মৌসুম হিসাবে ধরা হয়। তাই এই সিরিজ মাঠে গড়ানোর জন্য ডারউইনই বাংলাদেশের জন্য একমাত্র সলিউশন। 22 বছর পর অস্ট্রেলিয়া সফর, আর সেখানে কিনা ক্রিকেটের তীর্থভূমি সিডনি, মেলবোর্নের মতো স্টেডিয়ামে না খেলে ফিরতে হচ্ছে টাইগারদের। মিরাজদের জন্য এর থেকে বড় আক্ষেপের বিষয় আর কি হতে পারে। এখন পর্যন্ত এই সিরিজ নিয়ে অফিসিয়ালি কোনো বিবৃতি না দিলেও ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জানিয়েছেন ডারউইনের ভেন্যুকে কাজে লাগিয়ে প্রান্তিক অঞ্চলে ক্রিকেট ছড়িয়ে দিতে চায় ক্রিকেট অস্ট্রেলিয়া, আর সেটি করতে বেছে নিয়েছে বাংলাদেশ দলকে। কদিন আগে এই ডারউইনের মাঠেই বাংলাদেশ এ দল খেলেছে টপ 10 টি20তে, যেখানে অস্ট্রেলিয়া থেকে অংশ নিয়েছে লোকাল একাডেমি টিমগুলো। এবার এলিট ফরম্যাট ন্যাশনাল টিম পেতে যাচ্ছে একই ট্রিটমেন্ট। সাকিব, তামিমরা যে আক্ষেপ নিয়ে ক্যারিয়ার শেষ করেছেন সেই একই ধারা বজায় থাকবে জাকের, লিটন, মিরাজদের জন্য। সবে কি তবে কপালের ফের? আবু নাইম, 71।